তো চলো বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিও ক্লাস 10-এ দেখো যে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক আছে, যেখানে প্যারাগ্রাফ রাইটিং রয়েছে। তো রাইট এ প্যারাগ্রাফ অন গ্লোবাল ওয়ার্মিং ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে দেখো এই পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য করে নাও একটুকু। যে দিয়েছে ইন্ট্রোডাকশন, অ্যাভারেজ টেম্পারেচার ইনক্রিজেস, ব্যালেন্স অফ ইকোসিস্টেম ডিসরাপ্টেড, frequent floods, droughts, heat waves, storm takes place, greenhouse gases responsible, heat is trapped, remedy is afforestation, solar and wind energy should be used. তো আমি এই পয়েন্টের উপর তোমাদেরকে এই প্যারাগ্রাফ রাইটিংটি লিখে দেখাবো। তো সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে যারা আমার এই ভিডিওটি দেখছো, তো যারা নতুন তাদেরকে বলি যে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী এরকমের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে তারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে আর শেয়ার করবে, যাতে আমার এই ভিডিওটি তোমরা আরও ভালোভাবে আরও অন্যান্যদের কাছে তোমরা পৌঁছে দিতে পারো। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। রাইট এ প্যারাগ্রাফ অন গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের উপর একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। তো তোমরা প্রথমে হেডিং করে নিবে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিং ইজ অ্যান এনারমাস এনভায়রনমেন্টাল প্রবলেম দ্যাট উই মাস্ট অ্যাড্রেস আর্জেন্টলি অ্যান্ড পার্মানেন্টলি। বিশ্ব উষ্ণায়ন হলো একটি বিশাল বড় পরিবেশগত সমস্যা যেটা আমাদেরকে জরুরিগতভাবে এবং স্থায়ীভাবে সমাধান করতে হবে। It refers to the continuous and gradual increase in the earth surface temperature. এটার অর্থ হলো পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার ক্রমাগত এবং অবিরাম বৃদ্ধি। It has already disrupted the delicate balance of nature. এটা প্রকৃতির সূক্ষ্ম সমতাকে বিনষ্ট করেছে। ইম্প্যাক্টেড বায়োডিভার্সিটি, জীব বৈচিত্র্যকে প্রভাবিত করেছে। অ্যান্ড ব্যালেন্স অফ ইকোসিস্টেম, এবং বাস্তুতন্ত্রের সমতাকে। ইট হ্যাজ অল্টার্ড আওয়ার প্ল্যানেটস ক্লাইমেট ওভার সেভারাল ডিকেডস। এটা আমাদের গ্রহের জলবায়ুর কয়েক দশক ধরে পরিবর্তন করেছে। দ্য প্রাইমারি কালপ্রিট বিহাইন্ড গ্লোবাল ওয়ার্মিং, প্রাথমিক অপরাধী এই বিশ্ব উষ্ণায়নের পিছনে, সেটা কোনটা না আর গ্রিন হাউস গ্যাসেস, সেটা গ্রিন হাউস গ্যাসগুলো, পার্টিকুলারলি কার্বন ডাইঅক্সাইড, CO2 অ্যান্ড মিথেন। এগুলো হলো কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন। দিস গ্যাসেস ট্র্যাপ হিট ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার। এই গ্যাসগুলো পৃথিবীর আবহাওয়া মণ্ডলে তাপমাত্রাকে আটকে ফেলছে। কজিং এ রাইজ ইন টেম্পারেচারস, এবং উষ্ণতার বৃদ্ধি ঘটাচ্ছে। দিস ইন টার্ন লিডস টু রাইজিং সি লেভেলস। এগুলো সমুদ্রের স্তরকে বাড়িয়ে তুলছে। ফ্রিকুয়েন্ট ফ্লাডস ইন সাম এরিয়াস, কোনো এলাকায় বন্যা হচ্ছে। ড্রটস, খরা হচ্ছে। হিট ওয়েভস, তাপপ্রবাহ। স্টর্মস, ঝড়। মেল্টিং আইস ক্যাপস, বরফের চাই গলে যাচ্ছে। অ্যান্ড গ্লেসিয়ার, এবং অববাহিকা। অল অফ হুইচ পোজ সিরিয়াস থ্রেট টু লাইফ অন আওয়ার প্ল্যানেট। এগুলো আমাদের গ্রহের, আমাদের জীবনে একটা হুমকি বা একটা সমস্যার পরিস্থিতি তৈরি করছে। এডিশনালি হিউম্যান অ্যাক্টিভিটিস অলসো রেসপন্সিবল, অর্থাৎ অ্যাক্টিভিটিস বলতে বোঝানো হচ্ছে কোনগুলো, যেগুলো মানুষের ক্রিয়াকলাপ, সেগুলোও কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। উই অল নিড টু ওয়ার্ক টুগেদার টু সলভ ইট, অর্থাৎ আমাদের যৌথভাবে কাজ করতে হবে এটা সমাধান করতে। এফরেস্টেশন ইজ মেন রিমেডি ফর ইট, বৃক্ষরোপণ হলো এর মূল সমাধান। মোরওভার উই শুড ইউজ ক্লিনার এনার্জি সোর্সেস, এছাড়াও আমাদের যে
মানে কি বলবো, এই যে শক্তিগুলো রয়েছে, যেমন ধরো সোলার অ্যান্ড উইন্ড এনার্জি, এগুলোর ব্যবহার করতে হবে। ওয়ার্কিং টুগেদার উই ক্যান মেক এ ডিফারেন্স অ্যান্ড কিপ আওয়ার প্ল্যানেট সেফ ফর দ্য ফিউচার। মানে আমরা একটা আলাদাভাবে যদি করতে পারি তাহলে আমাদের এই গ্রহকে আমরা ভবিষ্যতের জন্য কি না সুরক্ষিত করতে পারবো। তো চলো তাহলে আজকের ভিডিও আমার এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের সামনে পুরো ভিডিওটাই তুলে ধরছি। হ্যাঁ, তো তোমরা অবশ্যই, আমি আশা রাখবো যে তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর অপেক্ষা করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবে এবং অপেক্ষা করবে আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য। তো চলো আমার ভিডিও আজকে এ পর্যন্তই।